আমাদের পিডিএফ নোটের এই হলুদ কালারের মার্কিনযুক্ত এলাকা প্রথম সেক্টর, যেখানে ইউনিভার্সিটি ডিটেলস সহ সাবজেক্ট ডিটেলসগুলো লেখা থাকে, যেমন এটা কোন অধ্যায়ের পিডিএফ, এই সমস্ত যাবতীয় অফিসিয়াল ডিটেলসগুলো এই মার্কিনযুক্ত লেখা থাকে। এবং এই হলুদ কালারের নিচে যে সেক্টরটা রয়েছে, এই সেক্টরে স্পেশালি আমাদের এক্সক্লুসিভ স্টাডি নোটপত্রে যা যা তোমরা পাবে সেই বিষয়গুলোকে সুন্দর করে শর্ট ফর্মে রাখা আছে। এবং এটা দ্বিতীয় সেক্টর। দ্বিতীয় সেক্টর শেষ হওয়ার পরে তৃতীয় সেক্টর শুরু হচ্ছে আমাদের এখান থেকে, যেখানে স্পেশালি আমাদের সিলেবাসটাকে রাখা থাকে। এবং এই তৃতীয় সেক্টরেই তোমরা জানতে পারবে যে আমাদের এই পেইড নোটসে, মানে পেইড পিডিএফ নোটস থেকে তোমাদের কতগুলো পিডিএফ দেওয়া হবে, কোন পিডিএফে কোন অধ্যায়ে রাখা থাকবে, 2 নম্বরের, 5 নম্বরের, 10 নম্বরের পিডিএফগুলোর স্ট্রাকচার এখানে রাখা আছে, সিলেবাস শুদ্ধ। তারপরে আমরা পরের সেক্টরে যাব। এই পরের সেক্টরে থাকে আমাদের সম্পূর্ণ অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন, যে হিসাবে আমাদের নোটপত্রটা ডিজাইন করা। এবং এই কোশ্চেন প্যাটার্ন নম্বর বিভাজনগুলো তোমাদের এই কারণেই দিয়ে দেওয়া হয় যাতে করে তোমরা বুঝতে পারো পরীক্ষায় ঠিক কতগুলো প্রশ্ন আসে এবং কতগুলো প্রশ্নের উত্তর করতে হয়। তার পরের সেক্টর অর্থাৎ পঞ্চম নাম্বার সেক্টর, যেখানে আমাদের পেইড নোটসে যে প্রশ্ন এবং উত্তরগুলো রাখা থাকে তার মধ্যে কয়েকটা প্রশ্ন ডেমো আকারে রাখা থাকে। তো এই ডেমোটা তোমরা দেখে নিতে পারো, প্রশ্নগুলো বাংলা ইংলিশ উভয় ভাষাতে রাখা আছে। এবং তার পরের সেক্টরে স্পেশালি আমাদের প্রশ্ন এবং উত্তরগুলো শুরু হচ্ছে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো। প্রথমে 5 নম্বরের প্রশ্নগুলোর উত্তর শুরু হয়, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, টপ 5 মার্ক কোশ্চেন অ্যান্সার। প্রশ্নগুলো শেষে স্টার চিহ্ন পাবে, যে প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক সেই প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ। এবং প্রশ্নগুলোর উত্তর শুরু হচ্ছে ভূমিকা দিয়ে, এবং প্রত্যেকটা পয়েন্ট একদম সুবৃদ্ধিত এবং সুস্ট্রাকচার, মানে সুন্দর করে ব্যাখ্যা সহজ সরল ভাষায় কিন্তু লেখা আসে। তো আমরা আসবো একটু পরে। তো এই হচ্ছে আমাদের নোটপত্রের এক নজরে রিভিউটা। তো চলো শুরু থেকে শুরু করছি। যেমন আজকে আমরা পলিটিক্যাল সায়েন্স এর প্রথম পেপারের পিডিএফ নোটটা আলোচনা করছি। তো এই হলুদ কালারের এলাকায় বা হলুদ কালারের যে জায়গাটা, এখানে আমাদের ইউনিভার্সিটির নাম বর্ধমান ইউনিভার্সিটি, পঞ্চম সেমিস্টার 2025-26 শিক্ষাবর্ষ, সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স প্রথম পেপারের কোর্স কোড, আমাদের প্রথম পেপারের সিলেবাসের টাইটেল ইন্ডিয়ান পলিটিক্যাল থট, আমাদের ইউটিউব চ্যানেলের নাম, আমাদের যোগাযোগ নম্বর। কোনো অসুবিধা হলে নোটপত্র নিয়ে যদি কোনো অসুবিধা হয় তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারবে। এটা আমাদের প্রথম দুটো অধ্যায়ের পিডিএফ ফাইল, তার জন্য এটা প্রথম দুটো অধ্যায় কিন্তু লেখা আছে ইউনিট 1-2। এটা হচ্ছে প্রথম সেক্টর সুসম্পন্ন হলো। দ্বিতীয় সেক্টরে আসি। দ্বিতীয় সেক্টরে আমাদের এক্সক্লুসিভ স্টাডি নোটপত্রে যা থাকতেছে তার একটা সম্পূর্ণ শর্টকাট স্ট্রাকচার আকারে তুলে ধরা আছে। এখানে তোমরা পুরো কোর্স কাভারেজ পাবে, মানে সম্পূর্ণ পঞ্চম সেমিস্টার তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ফুল প্লাস সাজেশন ভিত্তিক নোটপত্র পাচ্ছ। এখানে দুটো শব্দ আছে, ফুল। তো ফুল মানে সম্পূর্ণ সিলেবাসটা কভার করানো আছে, এবং সাজেশন মানে যে মানে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100% কমন। তার মানে কি, তোমরা ফুল সিলেবাস ভিত্তিক প্রস্তুতি পাচ্ছ, আবার সাজেশন ভিত্তিক প্রস্তুতি পেয়ে যাচ্ছ দ্বিভাষিক কন্টেন্ট, মানে প্রশ্ন এবং প্রশ্নগুলোকে দুটো ভাষায় রাখা আছে, বাংলা ইংলিশ, যেমনটা আমরা একটু নিচে আলোচনা করলাম। এবং একটি সম্পূর্ণ প্রস্তুতি সহায়ক প্যাকেজ, মানে পঞ্চম সেমিস্টারের 3টা পেপারের নোটপত্র একসাথেই তোমরা পেয়ে যাবে পেমেন্ট করার সাথে সাথে। কোনো ডিলে না, যে পেমেন্ট করলাম কতদিন পর নোট পাবো, তেমন কোনো প্রসেস না। পেমেন্ট করার 1 মিনিটের মধ্যেই নোটপত্রগুলো পেয়ে যাবে। চলো এই দ্বিতীয় সেক্টর থেকে আমাদের প্রাইস ডিটেলসটাকে একটু দেখে নেওয়া যাক। তো যেমনটা বললাম, পঞ্চম সেমিস্টারে আমাদের মেজরে 3টা পেপার পড়তে হবে। প্রাইস মাত্র 450 টাকা, সবার সাধ্যের মধ্যে। যেখানে 3টা পেপারে নোটপত্র দিয়ে দেওয়া হবে এবং পেমেন্ট করার 1 মিনিটের মধ্যেই পেয়ে যাবে, যেমনটা বললাম, কারণ নোটপত্র রেডি আছে। এবং অরিজিনাল যে লাইভ তোমরা ডেমো দেখতে পাচ্ছ, যে পিডিএফটা আমি এখন মার্ক করছি, এটাই আমাদের পিডিএফ নোট। এবং এই নোটপত্রগুলো তোমরা হাই রেজুলেশন পরিষ্কার পিডিএফ ফরম্যাটে পাবে, যেখানে প্রশ্ন এবং উত্তরগুলো সহজ সরল ভাষায় ব্যাখ্যা করা আছে। তোমরা এগুলো মোবাইলেও পড়তে পারো, আবার A4 সাইজে সুন্দর করে প্রিন্ট আউটও করতে পারো, যার যেমনটা সুবিধা। অনেকে কি করে, মোবাইলে পড়ে এবং সেটাকে খাতায় লেখে এবং সেটাকে প্র্যাকটিস করে, তো সেটাও করতে পারো। আবার A4 সাইজে প্রিন্ট আউট করেও তোমরা পড়ে নিতে পারো। মাইনর সাবজেক্টের প্রাইস 249 টাকা। এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো তোমাদের সংগ্রহ করতে হবে। এবং এর বাইরেও যদি কোনো ডাউট থাকে, তোমরা যদি ডেমো দেখতে চাও স্ক্রিনশট আকারে, এখানে তো ডেমো দেখতেই পাচ্ছ, তাহলে স্ক্রিনশট আকারে এই পেজটা তোমরা পেয়ে যাবে, এখানে স্ক্রিনশট করেও রাখতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য এই নম্বরে কিন্তু মেসেজ করতে হচ্ছে, নোটপত্র নেওয়ার জন্য এই নম্বরে মেসেজ করা হয়ে যাবে। এবং আমরা পরের সেক্টরে আসবো, যেখানে আমাদের সম্পূর্ণ সিলেবাস টাকা রাখা আছে এবং কতগুলো পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে সেটাও কিন্তু এখান থেকেই বুঝতে পারবে। তো প্রথম অধ্যায় এখানে দেখো লেখা আছে চ্যাপ্টার 1। তারপরে নিচে আসবো দ্বিতীয় অধ্যায়। তো 5 এবং 10 নম্বরের জন্য ভালো করে বোঝো, 5 এবং 10 নম্বরের জন্য প্রথম দুটো অধ্যায়ের জন্য একটা পিডিএফ, যেমনটা তোমরা উপরে দেখতে পারলে ইউনিট 1-2 লেখা ছিল।
তো একটা পিডিএফের মধ্যেই প্রথম দুটো অধ্যায় থেকে 5 এবং 10 নম্বরে যা পড়তে হবে সেগুলোকে রাখা আছে। তারপরে দ্বিতীয় একটা পিডিএফে ইউনিট মানে তৃতীয় চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার এবং পঞ্চম চ্যাপ্টারকে রাখা আছে। তাহলে দুটো পিডিএফ হয়ে গেল অলরেডি। এবং আরও একটা পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে যেখানে অধ্যায় নম্বর 6, 7, 8, তার মানে কি টোটাল 3টা পিডিএফ পাবে, যেখানে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো পাচ্ছ। কিন্তু আমাদের পরীক্ষাতে 2 নম্বরের প্রশ্নগুলো আসে। তো 2 নম্বরের জন্য একটা স্পেশাল পিডিএফ তোমাদের জন্য ডিজাইন করা আছে, যেখানে সম্পূর্ণ সিলেবাসটা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে কি 5 এবং 10 নম্বরের জন্য সম্পূর্ণ সিলেবাস থেকে টোটাল 3টা পিডিএফ, আর 2 নম্বরের জন্য একটা পিডিএফ, টোটাল 4টা পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের এই মেজরের প্রথম পেপার থেকে। আমরা চলে আসবো পরের সেক্টরে, যেখানে আমাদের কোশ্চেন প্যাটার্নটা রাখা আছে। এটা আমাদের পেইড নোটসে পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। কোশ্চেন প্যাটার্নটা তোমরা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারো। আমরা চলে আসছি পরের সেক্টরে, যেখানে আমাদের ডেমো প্রশ্নগুলো রাখা আছে। আর এখানে একদম লাইভ দেখে নাও, কোনো রকমের কিন্তু ভুল বিভ্রান্তি নেই, এখানে সব কিছুই রয়েছে। এখানে যা দেখবে পেইড নোটসেও তাই, এই পিডিএফটাই তোমরা পেমেন্ট করে নেবে। তো যাই হোক, প্রথম প্রশ্ন, ফজলির আয়নি আকবরীতে বর্ণিত মুঘল প্রশাসনের মৌলিক বৈশিষ্ট্য। প্রশ্নটার বাংলা ভার্সন দেখে নিলাম। ইংলিশ ভার্সন দেখি। এক্সপ্লেইন দ্য বেসিক ফিচার্স অফ মুঘল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ ডেসক্রাইবড বাই আবুল ফজল ইন আইন-ই-আকবরী। তার মানে কি প্রশ্নগুলো বাংলা ইংলিশে যা আছে তার প্রমাণটা তোমরা এখান থেকে পেয়ে গেলে, এবং উত্তরটা বাংলায় আছে, তার প্রমাণে একটু পরে দিচ্ছি। অর্থশাস্ত্রে রাজ্যের প্রকৃতি সম্পর্কে কৌটিল্যের দৃষ্টিভঙ্গি এবং কোন প্রশ্ন যে কতটা গুরুত্বপূর্ণ সেটা এখানে দেখেই বুঝতে পারবে। যে প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক সেই প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ। যেমনটা বললাম, তোমরা ফুল সিলেবাস ভিত্তিক নোটপত্র পাবে এবং সাজেশন ভিত্তিক নোটপত্র পাবে, যেখানে স্টার চিহ্ন দিয়ে বোঝানো থাকবে যে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ দিয়ে তোমাদের বা গুরুত্ব দিয়ে তোমাদের পড়তে হচ্ছে। যেমন এই প্রশ্নটা, বারানির রাজনৈতিক চিন্তায় জুলুম ও ইনসাফ এর ভূমিকা আলোচনা করে এখানে 4টা প্রশ্ন। তার মানে কি প্রথমে তোমাদের এই প্রশ্নটাকে পড়তে হবে। তো এটা হচ্ছে আমাদের ইংলিশ ভার্সন, তোমরা এখান থেকে দেখে রাখো, যেটা হচ্ছে ডিসকাস দ্য রোল অফ জুলুম অ্যান্ড ইনসাফ ইন বারোনিস পলিটিক্যাল থট। তো আমরা ইতিমধ্যে সব কিছুই ক্লিয়ার হয়ে গিয়েছি আমাদের নোটপত্র থেকে, হয়তো এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের থাকবে না আমাদের নোটপত্র থেকে। এবার চলো প্রশ্ন উত্তরগুলোকে দেখে নিই। দেখো, 5 নম্বরের জন্য ইউনিভার্সিটির নির্দেশ অনুযায়ী যত শব্দে উত্তরগুলো লেখা প্রয়োজন আমরা ঠিক তার বেশি করে লিখেছি, এবং সহজ সরল ভাষায় লিখেছি, না অতিরিক্ত বেশি হবে না কম হবে। ঠিক একইভাবে 10 নম্বরেরগুলো রাখা আছে। তো 5 নম্বরেরগুলো প্রথমে আছে, নিচে 10 নম্বরেরগুলো আছে। আমরা শুধুমাত্র 5 নম্বরেরগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলো সংক্ষিপ্ত আকারে আলোচনা করো। এবং এটা 4টা স্টার চিহ্ন দেওয়া প্রশ্ন। উপরে যে 3টে প্রশ্ন দেখতে পারলে সেগুলো ডেমো আকারে, মানে আমাদের নোটপত্রে থাকা কিছু প্রশ্ন ডেমো আকারে তোমাদের দেখানো হয়, তো সেগুলো তোমরা সেখান থেকে দেখে নিলে। এবার কিছু প্রশ্নের উত্তর, আমরা একটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে শেয়ার করব, যাতে করে উত্তরগুলো দেখে বুঝতে পারো সহজ সরল কেন রাখা আছে আর কি। তো এই প্রশ্নটার উত্তর শুরু হচ্ছে, দেখো এখান থেকে সুন্দর করে উত্তর লেখাই আছে, হিডিং করা আছে ভূমিকা দিয়ে উত্তরটা শুরু করতে হবে। এবং ভূমিকার মধ্যে এখানে যা যা লেখা আছে সহজ সরল ভাষায় কিন্তু সেগুলোকে উপস্থাপন করা আছে। এবং তারপরে দেখো আমাদের প্রশ্নটিতে প্রধান বৈশিষ্ট্যগুলো জানতে চাইছে। তো স্পেশালি যে বৈশিষ্ট্যগুলো হবে, প্রথম বৈশিষ্ট্য ধর্মকেন্দ্রিক রাজনৈতিক চিন্তা, রাজাকে নৈতিক নেতৃত্বের প্রতীক হিসেবে দেখা, দ্বিতীয় বৈশিষ্ট্য, তারপরে তৃতীয় বৈশিষ্ট্য, চতুর্থ বৈশিষ্ট্য, পঞ্চম বৈশিষ্ট্য। তো 5 নম্বরের প্রশ্নের জন্য এই প্রশ্নটাকে আমরা কিন্তু 5টা পয়েন্ট ভূমিকা এবং উপসংহার দিয়ে সুন্দর করে ডিজাইন করেছি। তবে হ্যাঁ, এমন কিছু কিছু প্রশ্ন 5 নম্বরের আছে যেখানে হয়তো 6 থেকে 7টা পয়েন্ট রাখতে হয়, তো সেগুলো আমরা সেভাবেই ডিজাইন করেছি। এমন কিছু 5 নম্বরের প্রশ্ন আছে যেগুলো 10 মার্কের জন্যও আসতে পারে, সেখানে কিন্তু সেই 5 নম্বরের প্রশ্নটা টোটাল ভূমিকা এবং 10 থেকে 11খানা পয়েন্ট দিয়ে আলোচনা করেছি। তো এটা 5 নম্বরের প্রশ্ন আমাদের মনে হচ্ছে যে 5 থেকে 5টা পয়েন্ট পড়লেই যথেষ্ট, তার জন্য 5টা পয়েন্ট এবং ভূমিকা উপসংহার দিয়ে শেষ করেছি। দ্বিতীয় প্রশ্নটাও দেখতে পারো, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের যে কোনো 4টি অঙ্গ সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বরের জন্য এই প্রশ্নটা তো মোস্ট ইম্পর্টেন্ট। তো এইভাবে কিন্তু রয়েছে। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না, তবে এটুকু মাথায় রাখবে, নোটপত্র নেওয়ার 1 থেকে 1.5 মাস একটু সকাল সন্ধ্যা টাইম বের করে পড়তে পারলেই সম্পূর্ণ সিলেবাস 1 থেকে 1.5 মাসের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করো। আবারও বলছি, আমাদের বিগত 3-4 বছর থেকে ইউটিউব চ্যানেলে বিভিন্ন ইউনিভার্সিটির কিন্তু নোটপত্র প্রদান করা হয়, এবং বিগত 3-4 বছরে আমাদের নোটপত্র থেকে কিন্তু 100% ছাত্রছাত্রীরা কমন পেয়েছে। এটা গ্যারান্টি সহকারে বলছি, তোমরা আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারো। এবং
এই বিগত 3-4 বছরের ছাত্রছাত্রীরা কিন্তু কোনোভাবে নিরাশা হয়নি। এই রইল আমাদের যোগাযোগ নম্বর, ভরসা রাখো। চাইলে তোমরা কল করে বিস্তারিত জেনে নিতে পারো, অবশ্যই ফোনও করতে পারো, হোয়াটসঅ্যাপও করতে পারো, তোমাদের খুশি। তো দেখা হচ্ছে পরের পেপারের যে নোটপত্রের, তো প্রত্যেকটা পেপার তো এরকমই হবে। তো আমরা চাইলে পরবর্তী যে পেপার 50 মানে 5012 সেই পেপারের হয়তো নোটপত্রের যে এরকমই ডেমোটা সেটা ভিডিও করে তোমাদের জানিয়ে দিতে। অবশ্যই দেখা হচ্ছে পরের ক্লাসে।